হ্যালো স্টুডেন্টস, আমি জয়দীপ স্যার। তো আমি তোমাদের আজকে তৃতীয় অধ্যায় পড়াবো তোমাদের কম্পিউটার বইয়ের উইন্ডোজ অপারেটিং সিস্টেম 7। তো এইটা আমি পড়াবো আজকে। তোমরা প্রত্যেকে বইটা খুলে বসো এবং হাতে একটা পেন্সিল নিয়ে বসবে। দেখো সবার প্রথমে কী লেখা আছে দেখো, কোনো কম্পিউটারকে সঠিকভাবে পরিচালনা করতে প্রয়োজন হয় অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম ছাড়া কিন্তু কম্পিউটার চলবে না। যেমন ক্লাসরুমে শিক্ষক বা শিক্ষিকা ছাত্রছাত্রীদের পড়ানোর জন্য কাজ পরিচালনা করে থাকেন, ঠিক সেই রকমভাবে কম্পিউটারকে সঠিকভাবে পরিচালনা করতে অপারেটিং সিস্টেম অত্যন্ত প্রয়োজনীয়। যেমন হবে, শিক্ষক যদি ক্লাসে যদি না থাকে তাহলে কি হবে? গল্প গুজব হবে, তাই না? আড্ডা হবে। কোনো পড়াশোনা কি হবে? তোমরা কি নিজেদের মতো কি বই খাতা খুলে বসে কি নিজেদের মতো কি পড়াশোনা করতে পারবে? বা তোমাদের যে অঙ্ক বিষয়টা জানার দরকার সেটা কি নিজেরা কি জানতে পারবে? অবশ্যই না। শিক্ষকরা তোমাদেরকে টিচিং দেয়, তোমাদেরকে শেখায়, তো এইগুলো কিন্তু শিক্ষক ছাড়া কিন্তু হবে না। প্লাস তার সঙ্গে কি শিক্ষকরা বা শিক্ষিকারা ক্লাসটাকে নিয়ন্ত্রণ করে রাখে, যাতে কোনো রকম কারোর সঙ্গে কোনো স্টুডেন্ট যেন অসুবিধার সম্মুখীন না হয় এবং সঠিকভাবে যেন প্রত্যেকটা স্টুডেন্ট যেন পড়াশোনা করে, তাই তো? তো সেই রকমভাবে অপারেটিং সিস্টেম কম্পিউটারে ব্যবহৃত সমস্ত হার্ডওয়্যার ও সফটওয়্যারকে নিয়ন্ত্রণ করে। একটি গাড়ি চালাতে যেমন তেলের প্রয়োজন হয়, তেল ছাড়া একজন চালক কোনোভাবেই গাড়ি চালাতে পারবে না, ঠিক তেমনই অপারেটিং সিস্টেম ছাড়া কম্পিউটার চালানো একেবারেই অসম্ভব। যেমন গাড়িতে যদি তেল যদি না থাকে তাহলে কিন্তু গাড়ি আমাদের কী করতে হবে? ঠেলে ঠেলে চালাতে হবে, না? সেটা কি হয় কখনো? সেটা কখনো হয় না। তো তেমনভাবে এই কম্পিউটারে যদি অপারেটিং সিস্টেম যদি না থাকে তাহলে কিন্তু অচল। তারপরে দেখো, অপারেটিং সিস্টেমের দুটো শ্রেণীবিভাগ বলে দিয়েছে: সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম, মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম। তারপরে দেখো সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম। সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেমে কী বলছে? এই ধরনের অপারেটিং সিস্টেমের সাহায্যে একজন ব্যক্তি একই সময়ে একটিমাত্র কাজ কম্পিউটারে করতে পারে। এই ধরনের অপারেটিং সিস্টেম সাধারণত বেশি প্রচলিত। আমাদের বাড়িতে যে কম্পিউটার থাকে না তার মধ্যে কিন্তু এই সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেমই বেশি থাকে। তো এই যে সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেমের মধ্যে যেমন উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে উইন্ডোজ 10 এখন যেটা সবথেকে বেশি চলছে, উইন্ডোজ 7 তোমাদের এই যে সিলেবাসে আছে উইন্ডোজ 7, তারপরে উইন্ডোজ এক্সপি, আগে ছিল উইন্ডোজ এক্সপি, তারপরে MS-DOS, হ্যাঁ, এইগুলো হচ্ছে অপারেটিং সিস্টেম। তারপরে দেখো মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম। তো মাল্টি ইউজার ক্ষেত্রে কী বলছে? এই ধরনের অপারেটিং সিস্টেমের সাহায্যে একই সময়ে একাধিক ব্যক্তি বা ব্যবহারকারী আলাদা আলাদা কাজ করতে পারে, অর্থাৎ অনেকগুলো কাজ একসঙ্গে করতে পারে। যেমন হচ্ছে কি ইউনিক্স, লিনাক্স, নেটওয়্যার, এইগুলো হচ্ছে অপারেটিং সিস্টেমের, এই মাল্টি ইউজার অপারেটিং সিস্টেমের উদাহরণ। তারপরে দেখো কী বলছে, বর্তমানে অধিকাংশ কম্পিউটারে উইন্ডোজ 7 ভার্সন অপারেটিং সিস্টেমটি বেশি ব্যবহার হয়। সারা পৃথিবীতে এটি যখন সবথেকে জনপ্রিয় অপারেটিং সিস্টেম হিসেবে পরিচিতি লাভ করেছে, হ্যাঁ, আমেরিকার বিখ্যাত মাইক্রোসফট কর্পোরেশন কোম্পানি এই অপারেটিং সিস্টেমটা তৈরি করেছে। ঠিক আছে, এই যে মাইক্রোসফট কোম্পানি, এটা মাইক্রোসফট কোম্পানিটা কোন দেশের? আমেরিকার। এই মাইক্রোসফট কোম্পানি কিন্তু এই অপারেটিং সিস্টেমটা তৈরি করেছে। ঠিক আছে, এই অপারেটিং সিস্টেম ব্যবহারের কিছু সুবিধা দেখো তোমাদের বইতে দিয়ে দিয়েছে, টোটাল 5টা সুবিধা। দেখো, প্রথম সুবিধা দেখো, এটি একটি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ভিত্তিক অপারেটিং সিস্টেম। এতে প্রতিটি কাজ বিভিন্ন মেনু ও আইকন দ্বারা করা যায়, বিভিন্ন মেনু আর আইকন দ্বারা করা যায়। তারপরে 2 নম্বর দেখো, মাউস নামক ইনপুট ডিভাইস ব্যবহার করে সহজেই কোনো কাজ করা যায়। অবশ্যই এই ইউজারে কি মাউস, কিবোর্ড, এইসব জাতীয় ইনপুট ডিভাইসগুলো কিন্তু খুব সহজে ব্যবহার করা যায়। একই সাথে একাধিক কাজ, যেমন গেমস খেলতে পারা যায়, গান শোনা যায়, একই সাথে একাধিক প্রোগ্রাম চালানো যায়। হ্যাঁ, এই অপারেটিং সিস্টেমে নেটওয়ার্ক, হ্যাঁ, অর্থাৎ ইন্টারনেটের কানেকশান তৈরি করে ইমেল পাঠানো যায়, ইমেল প্রেরণ করা, গ্রহণ করা ইত্যাদি এসব সব কাজ করা যায়। তো এইগুলো হচ্ছে সুবিধা, এগুলো অবশ্যই খুব ভালোভাবে পড়ে নেবে। তারপরে দেখো উইন্ডোজ 7 ডেস্কটপ। ডেস্কটপ কাকে বলছে? যখন আমরা কম্পিউটারটা চালানোর পরে সবার প্রথমে যে ছবিটা আমাদের সামনে আসে তাকে বলা হচ্ছে ডেস্কটপ। দেখো এখানে যে ছবিটা দেওয়া আছে এটা কিন্তু একটা ডেস্কটপের ছবি। ঠিক আছে, দেখা যাক এখানে কি লেখা আছে। দেখো সবার প্রথমে কি লেখা আছে, যখন কোনো কম্পিউটার চালানো হয় তখন কিছুক্ষণ পর কম্পিউটার মেমোরিতে অপারেটিং সিস্টেমটি লোড হতে শুরু করে। এই যে যখন লোড হতে শুরু করে না, এইটাকে বলা হয় বুটিং।
হ্যাঁ, বুটিংয়ের কাজ শেষ হওয়ার পর মনিটরে সবার আগে যে ছবিটা ফুটে ওঠে তাকেই বলে ডেস্কটপ। ওকে, ডেস্কটপে কোনো টাইপের কাজ করা যায় না। ডেস্কটপে কিন্তু মানে কোনো রকম আমরা যে চিঠি লিখবো সেটা কিন্তু হয় না। আমরা তার জন্য কিন্তু আমাদেরকে একটা সফটওয়্যার ওপেন করে দিতে হবে। তারপরে দেখো এখানে কি বলছে, আইকন। আইকন জিনিসটা কি, এই যে ডেস্কটপের মধ্যে বাঁ দিকে দেখছো ছোটো 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 ছবি আছে, তো এইগুলোকে বলা হয় কিন্তু আইকন। আইকনের মধ্যেও ভাগ আছে, যখন বড় হবে তোমরা কিন্তু পড়বে। আচ্ছা দেখো আইকন সম্পর্কে এখন কি বলেছে, উইন্ডোজ 7 ডেস্কটপের উপর একাধিক ছোট ছোট ছবি বা পিকচার দেখা যায়, এদের আইকন বলে। এই আইকনগুলি হলো এক একটি প্রোগ্রাম বা ফাইল। কোনো নির্দিষ্ট আইকনে ক্লিক করে এই প্রোগ্রামটি বা ফাইলটি খোলা যায়। উইন্ডোজ 7 ডেস্কটপে উপস্থিত কয়েকটি অতি প্রয়োজনীয় আইকন হলো কি, যে কম্পিউটার, ডকুমেন্ট, হ্যাঁ, রিসাইকেল বিন, এইগুলো হচ্ছে খুবই প্রয়োজনীয় আইকন। কম্পিউটারে এখানে কি বলছে, এই আইকনটির সাহায্যে কম্পিউটারে উপস্থিত সমস্ত রকম কন্টেন্ট, যেমন ফাইল, প্রোগ্রাম, বিভিন্ন রকম টেক্সট, অডিও, ভিডিও, যে কোনো রকম তথ্য কিন্তু এই যে বিভিন্ন রকম ড্রাইভে রাখা থাকে, সেই ড্রাইভগুলো আমরা খুলতে পারি, খুলে সেই তথ্যগুলো আমরা দেখতে পারি এবং প্রয়োজন মতো ব্যবহার করতে পারি। তারপর দেখো ডকুমেন্ট। এটি একটি সিস্টেম ফোল্ডার যেখানে আমরা প্রয়োজনীয় ফাইল, ছবি, গান, গেমস ইত্যাদি সেভ করে রাখতে পারি। এইটা কিন্তু একটা সিস্টেম প্রোগ্রাম বলা যেতে পারে, এটা কিন্তু একটা সিস্টেমের পার্ট। তো এইখানে কিন্তু আলাদাভাবে নানা রকম তথ্য স্টোর করে রাখা যেতে পারে। রিসাইকেল বিন। রিসাইকেল বিনটা কি, আমরা যখনই কম্পিউটার থেকে কোনো জিনিস ডিলিট করে দিই তখন কিন্তু সবার প্রথমে কিন্তু এই রিসাইকেল বিনেই কিন্তু জমা হয়। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো এখানে নিচে দেখো, এখানে রিসাইকেল বিনে থাকা কোনো তথ্য কীভাবে পুনরায় আমরা পেতে পারি সেইটার স্টেপগুলো এখানে দিয়ে দিয়েছে। এটা কিন্তু করবে, আর আমি যখন পড়াবো তখন কিন্তু আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, এইটা যখন আমি অনলাইনে যখন ক্লাস করাবো তখন কিন্তু এইটার যে প্র্যাকটিক্যালটা আমি কিন্তু দেখিয়ে দেবো। অবশ্যই প্র্যাকটিক্যাল ক্লাসে কিন্তু থাকবে তোমরা। ঠিক আছে, আচ্ছা এটা কিন্তু পড়ে নেবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা তারপরে দেখো নেটওয়ার্ক। নেটওয়ার্ক হলো একটা কিন্তু ওই ইন্টারনেট সম্পর্কিত একটা আইকন। কম্পিউটারকে ইন্টারনেটের সাহায্যে যুক্ত করতেই নেটওয়ার্ক আইকনটি ব্যবহার হয়। এর ব্যাপারে বেশি কিছু দেওয়া নেই, আপাতত এই একটা লাইনই দেওয়া আছে, তোমরা এটাই করবে। তারপর দেখো ইন্টারনেট এক্সপ্লোরার। ইন্টারনেট এক্সপ্লোরার হচ্ছে একটা ব্রাউজার। ব্রাউজার মানে হচ্ছে এইটা যদি না থাকে তোমরা কিন্তু কখনোই ইন্টারনেট কানেকশন যদি যুক্ত থাকে কম্পিউটারে, তা সত্ত্বেও কিন্তু তোমরা কিন্তু কোনো রকম ইন্টারনেটের কাজ করতে পারবে না, কোনো রকম ইমেল, কোনো রকম ওয়েবসাইট কিন্তু খুলতে পারবে না। তো কিন্তু এই যে ইন্টারনেট এক্সপ্লোরার, এটা কিন্তু সেটাতে সাহায্য করে। তারপরে দেখো ডেস্কটপে উপস্থিত যে কোনো আইকনকে এক স্থান থেকে অন্য স্থানে সরাতেও আমরা পারি, তাই তো? ডেস্কটপে অবস্থিত যে কোনো আমরা আইকনকে এক স্থান থেকে আরেক জায়গায় আমরা অন্য স্থানে সরাতে আমরা পারি। তারপর আইকন ডিসিলেক্ট করতে হলে, যেমন আইকন সিলেক্ট করা যায় আবার ডিসিলেক্ট করা যায়। আইকন যদি সিলেক্ট করতে হয় তার উপর ক্লিক করতে হয়, আবার যদি ডিসিলেক্ট করতে হয় তাহলে সাইডে ক্লিক করতে হয়, তার বাইরে ক্লিক করতে হয়। তারপরে দেখো উইন্ডোজ 7 ডেস্কটপের একেবারে নিচের দিকে অনুভূমিক যে লম্বা অংশটি আছে সেখানে আমরা তিনটি প্রধান অংশ দেখতে পাই। যেমন কি আছে দেখো, স্টার্ট বাটন, টাস্কবার ও সিস্টেম ট্রে। হ্যাঁ, স্টার্ট বাটন বাঁদিকে থাকে, একদম নিচে বাঁদিকে থাকে স্টার্ট বাটন, আর মধ্যেখানে থাকে টাস্কবার, আর ডান দিকে থাকে সিস্টেম ট্রে। তো এইগুলো সম্পর্কে আমরা এখন করব। দেখো এখানে কি বলা আছে, স্টার্ট বাটন সম্পর্কে এখানে কি বলা আছে। স্টার্ট বাটনের মাধ্যমে স্টার্ট বাটন ক্লিক করলে স্টার্ট মেনু প্রদর্শিত হবে। অবশ্যই যে স্টার্ট বাটনের উপর ক্লিক করলে কি মেনু প্রদর্শিত হবে, স্টার্ট মেনু, এটা মনে রাখবে। এই মেনু থেকে আমরা কম্পিউটার ইনস্টল করা সমস্ত অ্যাপ্লিকেশান, প্রোগ্রামগুলি চালাতে পারি। যেমন ওয়ার্ডপ্যাড, নোটপ্যাড, MS পেন্ট, মাইক্রোসফট অফিস ওয়ার্ড, হ্যাঁ, এইগুলো বিভিন্ন রকম সফটওয়্যার আছে, এগুলো আমরা কিন্তু এই স্টার্ট বাটন থেকে আমরা চালাতে পারি। আচ্ছা দেখো এখানে কি বলে দিয়েছে, সবার প্রথমে একটা পদ্ধতি বলে দিয়েছে কিভাবে কিভাবে একটা সফটওয়্যার কীভাবে কি ওপেন করতে হয়। হ্যাঁ, এইটাও তোমরা পড়বে। হ্যাঁ, এইটাও ইম্পর্টেন্ট, এটাও কিন্তু দাগ দিয়ে নাও। ঠিক আছে, রাইট দিয়ে নাও, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখো টাস্কবার। এই যে এই পদ্ধতিটা না, যখন আমি প্র্যাকটিক্যাল ক্লাস করাবো, প্র্যাকটিক্যাল ক্লাস মানে কি, তোমাকে যখন অনলাইন ক্লাস করাবো তখন কিন্তু এটা আমি কিন্তু স্ক্রিন শেয়ার করে কিন্তু আমি বুঝিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা টাস্কবার।
টাস্ক বারটা কি, উইন্ডোজ 7 ডেস্কটপের নিচে আড়াআড়িভাবে যে লম্বা একটি সরু বার দেখা যায় তাকে বলা হয় টাস্ক বার। এই নিচে যে একটা বার থাকে সেটাকে বলা হয় টাস্ক বার। আচ্ছা, এইখানে প্রয়োজনীয় যে কোনো সফটওয়্যার সেইগুলোকে পিন করা যায়, আনপিন করা যায় যে কোনো সফটওয়্যারে। তো সেইটা আমরা একটু পড়বো। দেখো, উইন্ডোজ 7 ডেস্কটপের নিচে আড়াআড়িভাবে, এটা তো পড়লাম। আচ্ছা, টাস্কবারের মাঝখানে যে ফাঁকা অংশটি থাকে সেই স্থানে প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন প্রোগ্রামের আইকনগুলিকে শর্টকাট হিসেবে স্থাপন করা যায়। এই যে একটু আগেই বললাম যে পিন আনপিন করা যায়, সেটাই এখানে বলেছে। দেখো, ছবি আকারে দেখিয়ে দিয়েছে। তারপর নিচে দাও কী বলছে, টাস্কবারে উপস্থিত অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বাটনে একবার ক্লিক করে আমরা যে কোনো অ্যাপ্লিকেশন প্রোগ্রাম চালাতে পারি। এছাড়াও কোনো সক্রিয় ডকুমেন্ট বা অ্যাপ্লিকেশন প্রোগ্রামকে মিনিমাইজ করলে সেটি টাস্কবারে একটি বাটন আকারে থাকে। একটা টাস্কবারে কিন্তু একটা বাটন আকারে, দেখো এই দেখো নিচে দেখেছো, এই যে এইখানেই একটা এই 4টে বাটন আছে। ওই যে তোমার এই দেখো ইন্টারনেট এক্সপ্লোরার, তারপরে একটা ফোল্ডার, তারপরে উইন্ডোজ মিডিয়া প্লেয়ার, তারপরে MS ওয়ার্ড। হ্যাঁ, দেখো এই 4টে পরপর আইকন আছে। আচ্ছা, সেই বাটনের মাউস পয়েন্টার স্থাপন করলে উক্ত অ্যাপ্লিকেশন প্রোগ্রামটা খুলে যাবে। এই যে এই বাটনটার উপরে আমি ধরো যদি মাইক্রোসফট অফিস ওয়ার্ড আমি যদি ওপেন করতে চাই, তাহলে কিন্তু এই যে ডান দিকে নীল রঙের যে আইকনটা আছে এর উপরে বাটনটা আছে, বাটনটার উপরে ক্লিক করলে কিন্তু মাইক্রোসফট অফিস ওয়ার্ডটা কিন্তু ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখো এখানে কি দেখাচ্ছে, এই যে পিন করা আনপিন করা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই দুটো কিন্তু তোমাদেরকে পড়তে হবে। এইটা কিন্তু আমি এখন পড়ে দিলে কিন্তু বুঝতে পারবে না পিন করতে গেলে কী করতে হয়, তবুও আমি একটুখানি বলে দিচ্ছি। দেখো, টাস্কবারে কোনো অ্যাপ্লিকেশন বা ইউটিলিটিকে প্রোগ্রাম আইকনকে স্থাপন করার পদ্ধতিকে পিন বলে। আর আনপিন হচ্ছে উইন্ডোজ টাস্কবার থেকে উপস্থিত যে কোনো প্রোগ্রাম আইকনকে মুছে ফেলার পদ্ধতিকে আনপিন বলে। তো পিন করতে গেলে কি করতে হবে, সবার প্রথমে আগে প্রোগ্রাম আইকনটার উপরে গিয়ে এই যে প্রথমে যে প্রোগ্রামটির আইকনকে টাস্কবারে পিন করতে হবে, সেই আইকনটিকে মাউস দ্বারা সিলেক্ট করতে হবে। আগে সেটাকে মাউস দ্বারা সিলেক্ট করতে হবে। ধরো আমি MS ওয়ার্ডের আইকনটাকে আমি পিন করব, তাহলে তার উপর গিয়ে রাইট ক্লিক করতে হবে। এটা কিন্তু আমি প্র্যাকটিক্যালটা যদি যখন দেখবে না ভালোভাবে বুঝতে পারবে। প্র্যাকটিক্যালটা অবশ্যই আমি দেখাবো তখন কিন্তু খুব ভালো করে দেখে নেবে। এরপরে কি বলছে, ওর উপর রাইট ক্লিক করার পরে এই পিন টু টাস্কবার এই কথাটা লেখা আসবে, ওর উপরে ক্লিক করলে কিন্তু পিন হয়ে যাবে। আর এইভাবেই কিন্তু আনপিন করতে হয়। এই যে নিচে যখন টাস্কবার এই যে আইকনটার উপরে যখনই তুমি রাইট ক্লিক করবে তখন দেখবে যে আনপিন কথাটা আসবে। ওই আনপিনের উপরে ক্লিক করলেই কিন্তু আনপিন হয়ে যাবে। তারপরে সিস্টেম ট্রেটা হচ্ছে টাস্কবারে একেবারে ডান দিকে থাকে, এখানে ঘড়ি থাকে, বিভিন্ন রকম ছোটো ছোটো আইকন থাকে, স্টার্ট আইকন থাকে। তো দেখো, স্টার্ট বাটনের বিপরীত দিকে অর্থাৎ ডেস্কটপের একেবারে নিচের ডান দিকের অংশটিতে কয়েকটি ছোট ছোট আইকন দেখা যায়। এই অংশটিকে সিস্টেম ট্রে বা নোটিফিকেশন এরিয়া বলা হয়। এই অংশে সাধারণত সময় তারিখ নির্দেশিকা, স্পিকারের ভলিউম বাড়ানো কমানো আইকন ইত্যাদি থাকে। এছাড়াও কোনো ইউটিলিটি প্রোগ্রাম যেমন অ্যান্টিভাইরাস বা ইন্টারনেট সংযোগ আছে কি নেই, তারপরে পেন ড্রাইভ, ব্লুটুথ, এইগুলোর সব সিম্বলগুলো এখানে থাকে। কিন্তু তাহলে কী কী থাকে, কী কী এখান থেকে আমরা কী কী সুবিধা পাই, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সিস্টেম ট্রে কাকে বলে? তারপরে দেখো শর্টকাট কী বলছে, উইন্ডোজ 7 ডেস্কটপে আমরা একাধিক আইকন যেমন রিসাইকেল বিন, মাই কম্পিউটার, ইন্টারনেট এক্সপ্লোরার ইত্যাদি দেখতে পাই। এছাড়া বিভিন্ন অ্যাপ্লিকেশন প্রোগ্রাম আইকনকেও দেখতে পাই। এই আইকনে ডবল ক্লিক করে সেইগুলিকে আমরা চালাতে পারি। যখন কম্পিউটারে উপস্থিত কোনো প্রোগ্রাম, ফোল্ডার, ডকুমেন্ট ইত্যাদিকে খুব দ্রুত চালানোর প্রয়োজন হয় তখন এগুলির একটি প্রতিলিপি তৈরি করে রাখি। একেই শর্টকাট আইকন বলে। ঠিক আছে, এটাকে একটু ভালো করে মুখস্থ করে নেবে। অর্থাৎ কোনো প্রোগ্রামের আইকনের যদি একটা শর্টকাট আইকন আমরা যখন তৈরি করে রাখছি তখন কিন্তু তাকে বলা হচ্ছে শর্টকাট আইকন। ওকে, আচ্ছা, এই আইকনের উপরে ডবল ক্লিক করলে, এই শর্টকাট আইকনের উপর ডবল ক্লিক করলে কিন্তু পার্টিকুলার সেই প্রোগ্রামটা কিন্তু ওপেন হবে। এটা কিন্তু যে কোনো আইকনের কিন্তু ডুপ্লিকেট আইকন তৈরি করা যায় বা শর্টকাট আইকন কিন্তু তৈরি করা যায় যে কোনো আইকনের। ঠিক আছে, তারপরে দেখো এই যে শর্টকাট আইকন তৈরি করার পদ্ধতি এখানে দেখিয়ে দিয়েছে। এইটা তোমরা কিন্তু খুব ভালো করে পড়ে নেবে, আমি কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাসে দেখাবো। আচ্ছা, তারপরে দেখো শর্টকাট মুছে ফেলারও পদ্ধতি এখানে দেখিয়ে দিয়েছে। এইটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমাদের ভালো করে দেখতে হবে। আচ্ছা, তোমাদেরকে ভালো করে পড়তে হবে। ওকে, আচ্ছা, তারপরে দেখো কম্পিউটার বন্ধ করা আর চালু করা। কম্পিউটার বন্ধ করতে গেলে কি করতে হবে? কম্পিউটার বন্ধ করতে গেলে কিন্তু আমাদেরকে
স্টার্ট বাটনে গিয়ে শাটডাউন বাটনটার উপরে গিয়ে ক্লিক করতে হবে, তবেই কিন্তু কম্পিউটার বন্ধ হয়ে যাবে। দেখো ছবিতে দেয়া আছে, ছবি দেখে দেখে পড়বে, তাহলেই অনেকটা বুঝতে পারবে তোমরা। আচ্ছা, তারপরে দেখো কম্পিউটার পুনরায় চালু বা শুরু করা, মানে ধরো বন্ধ হয়ে আবার চালু হবে, তাহলে কি করতে হবে, শাটডাউন যে বাটনটার পাশে দেখো একটা তীর চিহ্ন আছে ডান দিক করে মুভ করা, তো তার উপরে ক্লিক করলে রিস্টার্ট বলে একটা পয়েন্ট আসবে, 4টে পয়েন্ট আসবে, লগ অফ, লক, রিস্টার্ট আর স্লিপ। তো রিস্টার্টের উপরে ক্লিক করলে কিন্তু কম্পিউটারটা বন্ধ হয়ে আবার চালু হবে। ঠিক আছে? আচ্ছা, তো এইখানে ষাট সংক্ষেপ আছে, ষাট সংক্ষেপটা খুব ভালো করে পড়ে নেবে তোমরা। তারপরে দেখো এইখানে এই যে এই অনুশীলনী আছে, অনুশীলনীটা আমি এখন করিয়ে দিচ্ছি, তোমরা প্রত্যেকে পেন্সিল নিয়ে নাও, পেন্সিল নিয়ে নাও, দেখো আমি তোমাদেরকে করিয়ে দিচ্ছি। তারপরে দেখো এখানে কি বলছে, সবার প্রথমে দেখো শূন্যস্থানে এখানে অপারেটিং সিস্টেম প্রোগ্রাম কম্পিউটার হার্ডওয়্যার আর সফটওয়্যারকে নিয়ন্ত্রণ করে। তো অপারেটিং সিস্টেম না প্রোগ্রাম, তো অপারেটিং সিস্টেম এইটা হচ্ছে এখানে হবে, কিন্তু এইখানে তোমরা রাইট চিহ্ন দিয়ে দাও। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো 2 নম্বর হচ্ছে, দেখো বুটিং শেষ হওয়ার পর আমরা সর্বপ্রথম ডেস্কটপ না অপারেটিং সিস্টেম দেখতে পাই, অবশ্যই ডেস্কটপ আমরা দেখতে পাই, ডেস্কটপের উপর রাইট চিহ্ন দাও। 3 নম্বর দেখো ডেস্কটপের উপর অবস্থিত ছোট ছোট সিম্বল বা ছবিগুলি লোগো না আইকন হিসেবে আমরা লোগো বলে না আইকন বলে, আইকন বলে, আইকনের উপর রাইট চিহ্ন দাও। উইন্ডোজ 7 হলো একটি সিঙ্গেল না মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম, অবশ্যই সিঙ্গেল ইউজার, তো সিঙ্গেলের উপর রাইট চিহ্ন দাও। তারপর দেখো 5 নম্বর ডেস্কটপের নিচের অংশে অবস্থিত অনুভূমিক বারকে সিস্টেম ট্রে না টাস্ক বার বলে, টাস্ক বার বলে, টাস্ক বারের উপর রাইট চিহ্ন দাও। তারপরে দেখো খতে এইখানে কি বলা আছে, এখানে 1 2 3 4 5টা ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন আর সঠিক বাক্যের পাশে রাইট চিহ্ন দিতে হবে, এটা দেওয়া আছে। তো এটা আমি করিয়ে দিচ্ছি। দেখো প্রথমটাতে 1 নম্বরে কী দেওয়া আছে, রিসাইকেল বিন হলো একটি আইকন যেখানে ডিস্ক থেকে মুছে দেওয়া ফাইলগুলি জমা থাকে, যেখানে মুছে দেওয়া ফাইলগুলি বা ডিলিট করা ফাইলগুলি জমা থাকে, এটা রাইট হবে। আচ্ছা, তারপরে দেখো 2 নম্বর হচ্ছে কি, উইন্ডোজ ডেস্কটপে অবস্থিত আইকনগুলি সরানো যায় না, অবশ্যই সরানো যায়, হ্যাঁ আমরা তো পড়েছি, তাহলে এটা ভুল হবে। উইন্ডোজ অপারেটিং সিস্টেমে মাউস ব্যবহার করা যায় না, এটাও ভুল, মাউস ব্যবহার করা অবশ্যই যায়। সিস্টেম ট্রে থেকে আমরা সময় ও তারিখ জানতে পারি, অবশ্যই আমরা জানতে পারি, কেননা সিস্টেম ট্রেতে তো ঘড়ি থাকে আর ডেট লেখা থাকে, তারিখ লেখা থাকে। তারপরে দেখো 5 নম্বর কি, স্টার্ট বাটনে ক্লিক করে বিভিন্ন অ্যাপ্লিকেশন প্রোগ্রামগুলি চালানো যায়, অবশ্যই এটা ঠিক। তারপরে দেখো গয়ের এখানে টোটাল 10টা প্রশ্ন আছে, এই 10টা প্রশ্নের কিন্তু সমস্ত রকম উত্তর কিন্তু তোমাদের এই বইতেই দেওয়া আছে, তোমরা কিন্তু এই শুধু 10টা প্রশ্নের শুধু প্রশ্নসহ উত্তর লিখে স্কুলে জমা দেবে, আমি কিন্তু দেখে তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে? তাহলে আজকে আপাতত এই পর্যন্তই, তোমরা বাড়িতে ভালো করে পড়বে। ঠিক আছে?